তো হেমাদি আর হেমাদির বোন যাচ্ছে। চলো। ফাটাফাটি হয়েছে মা, ফাটাফাটি দুটোই দারুণ হয়েছে। পোলাওটাও মা বাড়ি যাওয়ার আগে, কলকাতা ফেরার আগে বেস্ট দিন। যখন বোলপুরে আসি আর যখন বোলপুর থেকে কলকাতা ফিরে যাওয়ার গল্প হয়, এই দুটো টাইম কিন্তু বিশাল ব্যাপার চলে। আসার সময় উনি এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে, এগুলো চলে, মাঝে তো চলেই। আবার যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে চলে। আজকে তোমরা সবাই জানো তিনিদের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, যাব। মা দেখছি তাও সকালবেলা এখানে লুচির অ্যারেঞ্জমেন্ট করেছে। হ্যাঁ গো মা, ওই দেখো এখানে লুচি ভাজছে সকাল সকাল। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো। বৃষ্টির দেখা আজও নেই। ফোরকাস্টে দেখলাম দেখাচ্ছে যে কালকে বৃষ্টি আছে, বলে ভালো। কাল তাই ওই বাড়ির না কি বলো, কালকে তাই ওই বাড়ির মায়ের সাথে কথা হচ্ছিল। মা বলছে যে তুই এলে বৃষ্টিটা অ্যাটলিস্ট সাথে করে নিয়ে আয়। হচ্ছে হ্যাঁ, তাই প্রে করো যেন বৃষ্টিটা আমি সাথে করে নিয়ে যেতে পারি। চলো দিনটাকে এখান থেকে দারুণ করে শুরু করি। গরম গরম ফুলকো লুচি, আহা এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে। ব্রেকফাস্টটা সারবো, এডিটিংটা কমপ্লিট করলাম সকালবেলা উঠে, তারপর আস্তে আস্তে সবাই মিলে রেডি হয়ে বেরোবো। বাজে এখন প্রায় 12:30। আমরা পুরো রেডি হয়ে গেছি। আজকে আমি এই স্যুটটা পরেছি। চলো আসুন ট্যাটো আপনাকে ট্যাটো। হ্যাঁ এখন বেরোবো, ওরাও ওদিকে সব রেডি হয়ে গেছে। সমস্ত জায়গায় যাওয়ার আগে আমি ভাবি সুন্দর করে চুলটা খুলে যাব, বাট শেষমেশ আমি সেটা আর গরমের ছোটে করতে পারি না, আমার এতটাই গরম লাগে। চলো বেরোই। তো হেমাদি আর হেমাদির বোন যাচ্ছে। চলো। ও মা কি রোদ্দুর। টাটা টাটা। ফিল্ম স্টার, আসুন আসুন আসুন। দেখে দেখ কি দারুণ লাগছে দেখতে, দারুণ মানে দারুণ। এই কাকিমার কাছে একটু আঙুলটা কামড়ে নে। হ্যাঁ কামড়ে নে আঙুলটা, যা এই বাঁধে কামড়া। কামড়ানো না দিলে কামড়াতেও কষ্ট হয়। আর পরের বার বন্যি তোর সমান না দেবো। বাবুরে তোকে আজকে যা সুন্দর লাগছে না, বাচ্চাগুলোকে কোলে আমি শুধু ধাক্কা খাচ্ছি। ও মা কি সুন্দর লাগছে দেখতে। এই না খুব ভালো লাগছে। সানগ্লাস পরবে না বুঝেছিস? কেন? আমাকে সবাই চেনে, বাবা ধমকে দিয়েছিস। চেনে মানে সানগ্লাস তোমার চিনে। এই পরো সানগ্লাস। ও মা সবাইকে আজকে কি সুন্দর লাগছে। পচুপতি তুই এসে থেকে একবারও নিচে গেলি না মিমু? একবারও দেখা পেলাম না তো। আসো এখানে উঠে যা। বাবা বাবা পা নামা। টাটা। আজকে তোমরা সব পার্টি করো। কুরকুরে কুরকুরে আর কোল্ড ড্রিঙ্ক। আমি নামবো না দাদা, এটা 2 লিটার দিয়ে দাও। এটাই যা। আমাদের এখান থেকে নেওয়া ছিল কোল্ড ড্রিঙ্ক আর কি মিষ্টি। আর কি নেবা? ওটা একটা কোল্ড ড্রিঙ্ক নেবে, যেতে যেতে খাও। আমাদের লাগেনি, তোমার লেগেছে। ও বললি আমাদের ঘরে তুমি আসো নিয়ে। এবারে যাওয়ার আগে আমরা সিদ্ধ হয়ে যাবো সবাই। যা পর যে পরিমাণ ছ্যাঁকাটা লাগবে। কি হলো? ও মামু খোল। মামু মিমু বলতে গিয়ে মামু বেরিয়ে গেছে। এই না ওরে বাবা, এই প্রথমবার মনে হলো তোর বাড়িটা অনেক দূরে।
রোদে পুরো ঝলসে গেলাম যে মা। বাপরে, আমি ঢুকে দাঁড়াই আগে। শাড়ি পরে এসছে ও বাড়ির বউ না? এই এসো আমাদের বাড়ি। আমি এবার এদের সাথে ওয়েলকাম। জলটা খেয়ে আসবে নাকি ওরা? ওটা জল না, কোল্ড ড্রিঙ্ক খেয়েছে, একটু আসতে হাঁপিয়ে গেছে সবাই। ওদের মধ্যে আর তুমি খেয়ে দে কাজ নেই, শাড়ি পরে এসছো। আমি শাড়ি পরে এসেছি। এই আসো আসো, এত দেরি করলি কেন আসতে? এই তোরা তো দেরি করলি কেন আসতে? এত দেরি করলি কেন আসতে? মানে দিকে 7 আপ খাচ্ছিলাম। তাড়াতাড়ি চলে এসো। কি রে, এত দেরি করলি কেন? তাড়াতাড়ি আসবি তো, ওয়েট করছি আমরা। ওই বাবা, এই সব ধপ ধপ করে শুয়ে পড়। আসছেন আমাদের গৃহিণী। এই তাড়াতাড়ি তুলে হেল্প করো। বাবা আমার যে এদিকে পুড়ে গেছে সেইটা বল। ভালো খেতে? আমি ট্রান্সফার করে দিচ্ছি। তেঁতুলের জলের মতন এই যে ফুচকার জন্য নাও। খাস না দারুণ খেতে, দারুণ। ভালো আছে শালির হাতে। এই আমি ঝগড়া করবো কাল, তুমি আমারটা খেয়ে ভালো বলোনি। তুমি কালকে আমারটা খেয়ে ভালো বলোনি। ভীষণ মজা। কোনো সমস্যা নেই, কিন্তু ভীষণ মজা। অ্যাক্টিং করো, ও নেবে। কি করবে? চলো গিন্নিমা আমাদের, গিন্নিমা এখানে কি সব বাড়াবাড়ি করছে। দই বাড়ছেন আমাদের গিন্নিমা। এই যে ছানা দুটো বসেছে। কিরে ওই পুটপুটি কেমন? আমি গেস করতে পারি পোলাওটা নিশ্চয়ই জেম্মা না? হ্যাঁ ও তাই? না না সোনা, পোলাও মাংস করেছি, বেগনেটা ও করেছে, আমিও করেছি। ওই মিলেমিশে মিলেমিশে ব্যাস হেল্প করে দিলে তখন না হয়েই যায়। ও কেটে কেটে সমস্ত কিছু আমাদের রেডি করে দিয়েছে। আর আসলে তার সঙ্গে উপরে আছে কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৌড়াদৌড়ি করছে ওপর নিচ করে। কি হেল্প লাগবে? কিচ্ছু হেল্প লাগবে না। হয়ে গেছে সব কিচ্ছু রাখুনি আমাদের জন্য? ওকে একটু গ্রেভি দিও, গ্রেভি চাই। হ্যাঁ নাও নাও তো। কি নেবে? গিবি গিবি খাবে? কোলে এসে বস। কতক্ষণ ধরে বসে আছি আমরা সবাই তোমার অপেক্ষায়। তরমুজ আনতে গেছে। আমার নাম বেরো। আচ্ছা আচ্ছা, আমরা এখন সব কটা মিলে চললাম ওপরে উৎপাত করতে। এটা রুলস, পরপর 3 জন। না ও ভয়েস ওভার দেবে, ও ভয়েস ওভার দেবে। অনেক দিন পর এলাম। এই পুলক তো তুমি কখন এসছো? তুমি কখন এসছো? এই তোর ক্যামেরাটা ভালো তো, লাইট জ্বলে না? বাহ, নিচে মাদুরটা দেখে আরাম লাগছে বেশি। বড় আরাম এখানে। সারাক্ষণ ফোনটা নিয়ে ঘটা কি? আমি আমার জায়গা নিয়ে নিয়েছি। কি ক্যামেরার সামনে চলে এলি? আর এখানে আয়, কিন্তু এখানে হাওয়া আসছে না, এসে কম হাওয়া। তোরা আমাদের টিচার, বলো এবার অ্যাপেল। আমরা এসব বলি না। অ্যাপেল হচ্ছে আমার একদম ভালো লাগে অ্যাপেল। দেখ দেখ কি সব বলছিস? যাচ্ছি আমরা এখন খেতে নিচে, আর এসিতে সব এত ঠান্ডা পেয়েছে সব ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছে।
ওরে আয়, ওটা বসে আছে, আয় আয়। এ বাবা, পুরো সাজানো থালা, গন্ধে মোমো করছে। কেন রে ওর কি স্পেশাল? ওরে বাস, ব্যাট যাও, জানি না। আমারও চিকেন তুলবে যে মা, এতগুলো চিকেন খাবো না। চলো বসি, এরা সবাই আমাকে ভাত দিয়ে শুরু করে দিয়েছে। ও ভালো খাবার সামনে রেখে তুলে রাখ। তাহলে তোরা ওয়েট করবি না আমার জন্য? ক্যামেরা বাহ, স্যালাডের জড়িয়েটা তুলে নিয়ে যাবো। মেনুতে পোলাও, এই হচ্ছে বেগুনি পেঁয়াজি বলছি, আর চিকেন। হ্যাঁ আলু খাবো, আলু আমার না, দুটো পিস তুলে নাও যে মা, আমি খেতে পারি না, বিশ্বাস কর। দুটো তুলে নাও যে মা। সাথে মিষ্টি দই, তিনে একটা মিষ্টি। হ্যাঁ ফাটাফাটি হয়েছে যে মা, ফাটাফাটি দুটোই। তারপর পোলাওটাও মাংস কমে গেছে। সব মা করেছে। ভণ্ড সাধু কি? ভণ্ড সাধু তুই তো মায়ের মতো করছিস বৌদি। 4 বার ধরে এখানে একটা লম্বা করে বিছানা করতো, বেশ বিয়ে বাড়ির মতন একটা বিছানা করে আড্ডা। হ্যাঁ, কিসের সময় জানো? পুলকদার তখন একবার এরকম হয়েছিল। এখানে বেশ একটা লম্বা করে বিছানা হোক। আমি দুজনের মাঝখানে যাবো কেন গো, তুমি ওদের এরকম জ্বালাচ্ছ কিসের জন্য? কেউ নিচ্ছে না রে ওকে। এখানে আবার তিন্নি করেছে মাকে ভিডিও কল। কত উঠলো রে, ওই দেখ, ঠিক ওর বউয়ের পাশে গেল। দেখ এই হচ্ছে সবাই মিলে শোয়ার মজা। গল চলছে। বলতে না কি চাইছিস? क्या क्या चाहते हो? टंग, खाली टंग। ওই ছোটটাকে বার কর, তো ছোটটাকে বার কর, ভেতরে ঢুকে রয়েছে। বলনি ওর জন্য তো সামঞ্জস্য হবে না, এই রবার্টের মতো টেনে যেটা ছোট রবার্ট টেনে আবার মোটাটা। ভাই তুই বলতে কি চাইছিস? ও কোথায় রে? ওকে আমি দেখতে পাচ্ছি না। এই তোমার পাটা একটু দেখাও পুলকদা, তুমি যেখানে আছে প্রেজেন্ট প্লিজ। ওই দেখ উঠেছে। ওর বউ ছেড়ে আসবে না সেটা বোঝার চেষ্টা কর। কেন একবার করে উঠে বসছিস? তিন্নির বরকে ভুলে গেছে। হ্যাঁ, আমি অনেকদিন পরে এই জায়গাটা পেয়েছি। আগে সেই মনে আছে কি বলছে? কি হয়েছে দাদা ভাই? আমি এখন বেওয়ারিশের মতন পড়ে আছি। আগে তিন্নির বিয়ের সময় আমি মেজদা আর শৈবাল যা মজা করেছো তোমরা তিন। আগে আমার মনে আছে বাবার বোনের ডিউটি করতো, আর আমি কাকিমা বোনের কাছে শুতাম, আর দিদি পিসির কাছে শুতো। কাকিমা বোনকে আমি এমনি করে জড়িয়ে ধরে ওর পেটের তলায় ঢুকে গিয়ে মা বলতো তুই পেটের মধ্যে ঢুকে যাস কেন? পেটের মধ্যে দুপুর বেলায় যখন শুতাম কি বলে ওই তখন থেকে তোমার নাম গুটি পোকা। মা ওকে ডাকে গুটি পোকা। বাড়ি যাওয়ার আগে, কলকাতা ফেরার আগে বেস্ট দিন। বাড়ি চল এবার সব, চল অনেক বাবার হলো, এই অনেক জ্বালালি, চ এবার সব। না যাই দেখবি আমার নামবো। আমার মনে হয় এই ঘরটা ঠান্ডা না, বাবারে যেখানে যাচ্ছি ওই মোচা গন্ধ পাচ্ছে। চলো এবার যাও যাক বাড়ি।
আমি এলাম সর্দি টানতে টানতে গেলাম। আমি আসিছি সর্দি টানতে টানতে। তোর আজকে কি হয়েছে রে? কি মিশিয়েছিল তিন্নিরা? আহারে দেখবি আগে রাতেই শেষ আহারে হয়ে গেছে, পুরো একদম ফাট কেটে গেছে। কার্টুন কে দেখছে কাকু? কাকু কার্টুন দেখ, যেটু কার্টুন দেখে না? হ্যাঁ সব নিয়ে করলে কেন আজাদারি? যাবো একদম, সব কাজ আছে এদের। আর গুনগুনকে পড়াতে আসবে 6টা থেকে। ও তোমরা যে মা জেঠু যেও। কাকু কেমন সামনে ও আমার সাথে তো আর দেখা হবে না, চললুম। কবে যাবি? কবে যাবি তুই? ও আমি মঙ্গলবার চলে যাবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেতে। এই জায়গাটায় তিন্নির বিয়ের সময় খাওয়া দাওয়া হয়েছিল, বল তিন্নি? ওই এই জায়গাটায়। চলো বাড়ি যাই। এখন বলছে থেকে যা তুই। আবার আমাদের রাতের আড্ডা। মিনু ওঠ, ও গুনগুন ওঠ। ও তো নিজেই যেতে চাইলো না। এই রে নাম নাম, এই জাস্ট পৌঁছালাম আমরা। ওই তো তোর বাবা নিয়েছে। তোর এদিকে ঢুকবি? চল আমি এদিকে চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, টাটা। হ্যাঁ দারুণ মজা হলো। বৌদি ওই বাড়ি নেমে গেল। হ্যাঁ মিমলি যাচ্ছে। ও তুমি এখানেই দাঁড়িয়ে হাওয়াতে? মা ঘরে? এখানটা কি ভালো হাওয়া দিচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে মা এখানটা। পুরো মনটা একদম জাস্ট দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা যদি ফিল করাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম। আমার চুল ওরা দেখে যদি বুঝতে পারো। কোথাও যেখানেই যাই, কোথাও থেকে আসার পর যখনই এই উঠোনের মধ্যে দিয়ে ঢুকি না, মনটা চেঞ্জ হয়ে যায়, মানে অন্যরকম হয়ে যায়। এত গাছ আর এত হাওয়া পায়। যাই হোক ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বাজে প্রায় 9:05। বাড়িতে আসার পর থেকে একটু ফোন নিয়ে ব্যস্ত ছিলাম। মনটা বেশ খারাপ। আমার যে বন্ধুকে তোমরা দেখেছো প্রীতি, এর আগেও ব্লগে দেখেছো, ওর সাথে এতক্ষণ কথা হচ্ছিল। মানে সাডেন কিছু এমার্জেন্সির কারণে ওর একটা সার্জারি হয়েছে, তো ওর শরীরটা বেশ খারাপ আর সার্জারিটাও বেশ ক্রিটিক্যাল, হঠাৎ করেই করতে হয়েছে। শোনার পর থেকে এতক্ষণ ওর সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরে তিন্নি ডাকছে ওপরে, ওরা ফুচকা টুচকা এনেছে। কিরকম একটা লাগলো। পরশুদিন যেহেতু চলে যাচ্ছি, মানে মনটা খারাপ হয়ে গেল সবটা শোনার পর থেকে। ঠিক এই 7 দিন আগেও ওর সাথে আমার ঠিকঠাক ভাবে কথা হয়েছে, তবে 7 দিনের মধ্যে দেখছি আর কোনো ফোন টোন নেই। ও আমাকে মাঝে মাঝেই প্রায়ই ফোন করে, মেসেজে তো কথা হতেই থাকে। তবে কি হলো সেটা ভেবে ফোন করতে গিয়ে এত সমস্ত শুনলাম। আমার ইচ্ছা আছে কাল গিয়ে ওর সাথে একটু দেখা করে আসবো। এখন একবার ওপরে যাই, দেখা করে আসবো। কি কি হয়েছে? কি হয়েছে? গাড়িতে জামাটা তো হেভি লাগিয়েছে, সুন্দর লাগছে দেখতে। এই বলছে আমি ছেলেটাই হ্যান্ডসাম। দেখতে পাচ্ছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি ছাদে। আমি জাস্ট এটা বলতে যাচ্ছিলাম। ছাদে এখন আমাদের আড্ডা। তাড়াতাড়ি আসো, গ্লাস নিয়ে এসো। ফোনটা না সময় সময় হ্যাং করে। বাবারে বাবারে, ছাদে কত আরাম। এরকম ঠ্যাং ছড়িয়ে পা ছড়িয়ে এখানে বসে। হোলসেল সংঘম। এই টাটা, আমি চললাম। এই এবার কোথায় বার্থডে পার্টি করে এলো এই সুদের বাড়ি। টাটা টাটা, এগুলো টাটা টাটা। কাল দেখা হচ্ছে না, মঙ্গলবার আমি চলে যাচ্ছি। গুড নাইট, সাবধানে যাস। 11:15 বাজে। এই আমিও চললাম, বাই। চলো, এই ছিল আজকের দিন, আর মাত্র একটা দিন, তারপর কলকাতা ফেরা। ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লাগে ছেড়ে দেওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।